একই পরিবারের চারজনই অসুস্থ। বাবা পঙ্গু, একমাত্র আদরের ছেলের হার্টে ছিদ্র, বাকি দুই মেয়ের একজন জন্ম থেকেই বাক প্রতিবন্ধী, আর অন্যজন ভয়াবহ সড়ক দুর্ঘটনায় পুরোপুরি শয্যাশায়ী। চোখের সামনে আদরের সন্তানদের তিলে তিলে শেষ হয়ে যেতে দেখেও চরম দারিদ্রতার কারণে এই অসহায় বাবার আজ চোখের জল ফেলা ছাড়া যেন কিছুই করার নেই। আমার কোমরের বাড়ি দুইটা নষ্ট হয়েছে, মেয়েরও বাড়ি নষ্ট হয়েছে, ভাঙ্গেছে। যেমন আরেক মেয়ে হলো বুবা, আরেক ছেলে হলো হাট ছিদ্র দুইটা। পোলাপানের চিকিৎসা করতে হয় না, আমার চিকিৎসা করতে হয়। এই পরিবারটারে দেখলেই কষ্ট লাগে। আসলে কষ্ট লাগতো না কেন? একটা পরিবারে যদি চারটা মানুষ অসুস্থ থাকে, একজনের আরেকজনে দেখার মতো এরকম পরিস্থিতি নাই। সবচেয়ে হৃদয় বিদারক অবস্থা বড় মেয়ে ঝুমা আক্তারের। মাদকাসক্ত স্বামী তাকে ছেড়ে যাওয়ার পর অসুস্থ বাবাকে ডাক্তার দেখিয়ে ফেরার পথে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় তার মেরুদণ্ড ভেঙে যায়। টাকার অভাবে দ্বিতীয় অস্ত্রোপচার আটকে থাকায় তীব্র ব্যথায় কাতরাতে থাকা এই হতভাগ্য নারী আজ নিজের বুকের ধনকেও কোলে তুলে নিতে পারেন না। এদিকে 14 বছরের বাক প্রতিবন্ধী মেয়ে ইউষা এবং হৃৎপিণ্ডে দুটি ছিদ্র নিয়ে ধুঁকতে থাকা 11 বছরের ছেলে রাহাতের চিকিৎসাও টাকার অভাবে পুরোপুরি বন্ধ। অ্যাক্সিডেন্টটা হয়েছিল আমার আব্বারে নিয়ে ডাক্তারের কাছে গেছিলাম ময়মনসিংহতে আসার পথে নান্দাইলের রুট পাড়িয়া পরে অ্যাক্সিডেন্ট হয়েছে। ও টুলটে পড়ে গেছিল। আমি বাঁচতে পারি না, দাঁড়াইতে পারি না, সব সময় ব্যথা, কিছু করতে পারি না, খাইতে পারি না। আমি আবার আমার নিজের পায়ে দাঁড়াইতে চাই। ভাগ্যের কি নির্মম পরিহাস! ভিটেমাটি হারানো ময়মনসিংহের নান্দাইল উপজেলার জাহাঙ্গীরপুর গ্রামের এই নিঃস্ব পরিবারটির এখন ঠাঁই হয়েছে কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার ঝুমার খালা মঞ্জুয়ারা বেগমের বাড়িতে। নিজেদের অভাবের সংসার হলেও খালা খালু তাদের সেবা যত্ন করে যাচ্ছেন, তবে 3 বেলা এক মুঠো খাবার জোগাড় করা এখন তাদের জন্য দুঃসাধ্য ব্যাপার। পোলাহান্ডে দেখার মতন কেউই নেই, আমি এই দেখশন করি যে একটা ফ্যামিলির মধ্যে 4 জন লোক অসুস্থ, এরা যে ওষুধ কিনে খাইবো এই পয়সাটা তাদের কাছে নাই। এখন আমি তার খালু হিসাবে আমার বাড়িতে তাদের আশ্রয় দিছি। একটা পরিবার বা মানুষ চলাফেরার জন্য যে খাবারটুকু প্রয়োজন, এই খাবারের টাকাটুকু তাদের বর্তমানে নাই। পরিবারটির এমন করুণ আর মানবেতর জীবনযাপন দেখে স্থানীয়দের বুক ফেটে কান্না আসে। যাদের 3 বেলা খাবারই জোটে না, তাদের কাছে এতগুলো মানুষের চিকিৎসা যেন এক বিলাসিতা। তাই পরিবারটিকে নতুন করে বাঁচার আলো দেখাতে সমাজের বৃত্তবান ও হৃদয়বান মানুষের কাছে একটু মমতার হাত বাড়িয়ে দেওয়ার আকুল আহ্বান জানিয়েছেন এলাকাবাসী। আপনারা 10 জন আমাদেরকে হেল্প করেন, তাহলে আমি একটু বাচ্চা যাই। তো আমাদের এলাকাবাসী যারা আছে তাদের পরিবারটা দেখে আমরা কিন্তু খুবই কষ্ট পাচ্ছি আর কি। তো আপনারা যদি সবাই দেশবাসী এগিয়ে আসেন, তাদের চিকিৎসাটার ব্যবস্থা হয়ে যায় আর কি। পরিবারটা খুবই কষ্টে আছে। আসলে যারা এই সমাজের বিত্তবান লোক আছে, যারা এই মানুষের দরিদ্র মানুষের পাশে দাঁড়ায়, আমি তাদের প্রতি ওদের আহ্বান জানাবো যে তারা যাতে এই মানবিক দৃষ্টিকোণ থেকে এই ফ্যামিলির প্রতি একটু সহযোগিতার হাত বাড়ায় দেয়।